এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চান তার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়। ইবলিস যখন বলল, গো আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তুমি হায়াত নিয়ে কি করবা, এবং আমাকে অনেক বেশি ক্ষমতা দাও, আমি যেন মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে তোমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি, কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহ তাআলা বললেন, যাও, তোমাকে এই ক্ষমতা দিয়ে দেয়া হলো, হায়াত দিয়ে দেয়া হলো। কিন্তু শুনে রাখো গো ইবলিস, খবরদার খবরদার জেনে রাখো ইবলিস, নিশ্চয় আমার বান্দা যে হবে তার কাছে তোমার রাজত্ব, তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না। আমার বান্দা যখন বলবে, গভীর রাতে চোখের পানি ফেলে বলবে, ও গো মালিক আমি ভুল করেছি, আমার রহমতের দরিয়ায় ঢেউ তুলে যাবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব, তুমি আমার বান্দাকে বিভ্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে এতটা ভালোবাসেন। মাতা পিতার কতটুকু ভালোবাসে তার চেয়ে বহুগুণ, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ আপনার রব আপনাকে ভালোবাসেন। খালি রবের কাছে একটু মিনতি করেন, একটু রবের কাছে দোয়া করেন, রবের কাছে চান। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো আমার মালিক, তোমার কাছে যতবার চেয়েছি, দোয়া করেছি, প্রার্থনা করেছি, যত কিছু আমি চেয়েছি, কখনো বঞ্চিত হইনি তোমার কাছ থেকে, তুমি তো কখনো আমাকে ফিরিয়ে দাওনি। আমার তো বয়স শেষ হয়ে গিয়েছে, আমি বুড়া হয়ে গিয়েছি, আমার স্ত্রীর বয়স শেষ হয়ে গিয়েছে, সন্তান ধারণের আর কোনো ক্ষমতা নাই, কিন্তু তোমার কাছে আমি আকুতি করি, মিনতি করি, ওগো মালিক, আমাকে তুমি একজন সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আমার রব, আমাকে একজন নেককার সন্তান তুমি দান করো। আল্লাহ তাআলার কাছে কি একবারও বলেছেন, ওগো আমার মালিক, আমার সন্তানটা তুমি নেককার বানাও, আমাকে তুমি নেককার সন্তান দান করো, আমার অভাব তুমি অভাব মিটিয়ে দাও, আমার ব্যবসায় নোকসান হচ্ছে, ওগো মালিক তোমার কাছে বলি তুমি আমাকে সাহায্য করো, আমার হৃদয়ে অশান্তি তুমি ওগো মালিক দূর করে দাও। মানুষকে সন্তুষ্ট করার চাইতে বহুগুণ সহজ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। ফেরাউন এতটা অত্যাচার করেছিল, এতটা নাফরমান ছিল, সে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ তাআলা বললেন, মুসা ফিরাউনের কাছে যাও, দাওয়াত দাও, খবরদার কর্কশ ভাষায় তাকে দাওয়াত দিও না, সুন্দর সাবলীল শালীন ভাষায় তাকে তুমি দাওয়াত দাও। তার কোনো বান্দা কষ্ট পাক, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেন না। তাহলে আপনি একজন আল্লাহর বান্দাকে যদি অযথা কষ্ট দেন, আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আপনি যদি মানুষের উপরে দয়া না করেন, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন না। আপনি যদি আল্লাহর হক ঠিকঠাক মতো আদায় না করেন, হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক যদি মেরে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করবেন না। এজন্য অন্যতম একটা মুসলমানের সবচাইতে বড় আমল হচ্ছে সে মানুষের সাথে ভালো আচরণ করবে, মানুষকে সন্তুষ্ট রাখবে, হাসি মুখে কথা বলবে, মানুষের উপরে দয়া করবে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। একজন সাহাবা ব্যবসায়ী, তার পাশে একজন ইহুদি, সেও ব্যবসা করে। একজন ইহুদি আসছে বাজার করতে, সাহাবার কাছে গিয়ে তার প্রোডাক্টটা সে দাম করেছে, দাম দর সব ঠিক হয়ে গিয়েছে। হওয়ার পরে সে বলতেছে, ভাই এই মালটা আমার পাশের দোকানদার যে ভাই আছে তার কাছে গিয়ে আপনি এই মালটা ক্রয় করে নিয়ে যান। সেখানে গিয়ে দাম দর একই রকম দাম। সেখান থেকে যখন সে দাম দর ঠিক করে আসছে, আসার পরে ওই সাহাবাকে জিজ্ঞেস করতেছেন, ওগো ভাই একই রকম দাম আপনার কাছেও আছে, তার কাছেও আছে, আপনার সাথে আমি কথা বললাম,
আপনার সাথে দাম দর ঠিক হয়ে যাওয়ার পরে আপনি তার কাছে কেন পাঠালেন? ওই সাহাবা বলতেছেন, ওগো ভাই, আমি আজকে যতটুকু বেচাকেনা করেছি তাতে আমার সংসার চলে যাবে। ওই ভাই, পাশের ভাই সকাল থেকে বসে আছে, এখনো পর্যন্ত বেচাকেনা হয় নাই, তার সংসার আছে, তার বিবি বাচ্চা আছে, সন্তানাদি আছে। সে যদি বেচাকেনা করতে না পারে তাহলে সন্তানদের জন্য, তার পরিবারের জন্য কি নিয়ে যাবে? সে একজন ইহুদি। কি যে কিনতে আসছে সেও ইহুদি। সে বলতেছে, আপনি কে? বলতেছে, আমি মুসলমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তিনি বললেন, যাদের আদর্শ এতটা চমৎকার হয় তাদের আদর্শ আমি গ্রহণ করব। সে তো ইহুদি, সে তো আপনার ধর্মের লোক না, তবু আপনি যতটা মানবিকতা দেখিয়েছেন আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আজকেই কালেমা পড়ে মুসলমান হলাম। এখনই আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে আচরণ, ব্যবহার, চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, সব কিছু দুনিয়ায় রেখে তখন যেন ভালো মানুষ হয়ে, ইমানদার হয়ে মরতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।